আল্লাহর রসুল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। তারপর চিৎকার করে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কিছুক্ষণ পর সেখান থেকে সরে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওহে আল্লাহর রসুল, কোনো কবরের পাশে দাঁড়িয়ে কোনোদিন এত জোরে তাসবিহ পড়তে শুনিনি, কেন এমনটি করেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে, আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা যার জানাজায় উপস্থিত হয়েছে, তাকে কবরে রাখার পর কবরের মাটি তাকে দাবাতে শুরু করেছিল। যখন আমি এই অবস্থা দেখলাম, তখন আমি জোরে চিৎকার করে তাসবিহ পড়তে লাগলাম। এরপর মহান আল্লাহ তাআলা কবরকে ধমকি দিয়ে কবরকে থামিয়ে দিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু হলেন বিশিষ্ট সাহাবী, যার মৃত্যুতে আরশ হেলে যায়, যার জানাজায় রহমতের ফেরেশতা নাজিল হয়। তার কবরেও যদি কবরে দাবাদাবি করে কবরে চাপ দিতে চায়, তাহলে আপনি আমি কোথায়? আমরা যদি আমাদের নিজেদের আমলের প্রতি লক্ষ্য করি, তাহলে দেখা যাবে খুব কমই এমন আমল আছে যা হক আদায় করে আমরা করতে পেরেছি। যদি গতকালের আমলের দিকেও তাকানো যায় যে 5 ওয়াক্ত নামাজ হক আদায় করা হয়েছে কিনা, সেক্ষেত্রেও আমরা ধরা খেয়ে যাব। তো আমাদের কবরের ব্যাপারে যদি আমরা চিন্তা করি, তাহলে তো শুধু আযাব আর আযাবের কথাই মনে পড়ে। সুতরাং সাহাবীরা যদি এত আমল করার পরও কবর যদি তাদেরকে ছাড় না দেয়, আমরা কোথায় আছি? আমরা টোটাপাটা আমল করে যদি বসে থাকি, তাহলে তো হবে না। কবরে শাস্তির আর শেষ থাকবে না। সুতরাং আমরাও যেন ইবাদতগুলোকে হক আদায় করতে পারি, সেই জন্য চেষ্টা করব। গুনাহের কাজ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে, না হয় কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।